আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের ৮৮ পৃষ্ঠার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৮৮ পৃষ্ঠার ৩৮ এবং ৩৯ এই দুটো সৃজনশীল করে দেবো। মোট ৬টি অঙ্ক রয়েছে। ৬টি অঙ্কের সমাধান ইনশাল্লাহ খুব সুন্দর এবং চমৎকারভাবে তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে এবং সাথে থাকো কিছুক্ষণের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। আমার চ্যানেলের ভিতরে ঢুকে অর্থাৎ চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা তোমাদের শ্রেণীর সকল ভিডিও অর্থাৎ আগে থেকে ছাড়া যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাস তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। অর্থাৎ ওখানে লেখাই আছে গোল্ডেন ম্যাথ 7, তোমাদের জন্য 7। এই মুহূর্তে তোমরা লক্ষ্য করছো ৩৮ নম্বরটা, x⁴ মাইনাস ৬২৫ এবং x² প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি। ক নম্বর বলছি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, এক্সেলেন্ট। ৩৮ নম্বর, তাই না? দ্বিতীয় রাশি সমান, আচ্ছা দ্বিতীয় রাশি কত আমি এখানে করি, কারণ আরও কিছু অঙ্ক ওখানে করা লাগতে পারে, ভালো হবে। তাহলে দ্বিতীয় রাশি রয়েছে x² 3x 10, x² প্লাস 3x মাইনাস 10। এটাকে কি করতে হবে? মিডল টার্ম করব কি করে? প্রথম অবস্থাতেই আমরা এটা আর এটা শেষ যেখানে যেটা আছে লিখে নেব, আর এখানে একটু গ্যাপটা বড় রাখবো এই কারণে যে এই 3x এমনভাবে ভাঙতে হবে, তো 3xকে তো ভাঙা যায় না। মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে আমি প্রথমে বসেছি, শেষেরটা শেষে বসিয়েছি, এই দুটো তোমরা অ্যাট ফার্স্ট গুণ করো। যদি গুণ করো তাহলে -10x² হয়। -10 দ্বারা যদি এক্সকে গুণ করো x² তাহলে -10x² হয়। এটাকে এমনভাবে দুটো গুণনীয়ক নিয়ে এসো, মানে এই -10x² দুটো গুণনীয়ক নিয়ে এসো যেটা যোগ বিয়োগ করলে 3x হয়। দেখো আমি যদি এখানে এই প্লাস -5x প্লাস 3x নিই, সরি 2x, 3x না তো 2x, তাহলে দেখো যদি গুণ করো 2x 5x, এই 2 এবং 5 গুণ করলে 5 দুগুণে 10 x² অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস x² হচ্ছে। আবার যদি বিয়োগ করো তাহলে সেটা -3x আছে। ও আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে মাইনাস দাও আর এখানে প্লাস দাও, তাহলে দেখো প্লাস মাইনাসে দেখছো এখানে কিছু কিছু ভুল তোমাদের শিক্ষণীয় বিষয়। আমি এখানে মাইনাস দিয়েছিলাম কিন্তু যোগ বিয়োগ করে দেখা গেল বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে আছে প্লাস 3x। এইবার দেখো 5-এর মধ্যে থেকে 2টা বাদ দিলে 3x থাকে এবং বড় সংখ্যার আগে প্লাস রয়েছে এবং এখানে প্লাস 3x আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার এই দুটোর মধ্যে থেকে কমন নাও, এক্স কমন নাও মানে দুটোর মধ্যে থাকতে হবে। এক্স কমন নাও তাহলে এর মধ্যেও পাবে, তাহলে থাকে হচ্ছে দুটোর মধ্যে থেকে একটা চলে গেল, প্লাস এখানে 5 মাইনাস, এমনভাবে এখান থেকে কমন নিতে হবে যেন ভিতরে এটা হয় এক্স প্লাস 5। তো 2 কমন নাও তাহলে এক্স, আর এখানে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, এবং কমন নাও মানে এটা দ্বারা এটাকে ভাগ করো 5, 5 দুগুণ 10। এই দুটো একই রকম দেখা গেল, তাই এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেবে। আর এখানে x - 2। ওকে, এই হলো দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ। খ নম্বরে বলেছে রাশি দুটির গসাগু নির্ণয় করো।
রাশি দুটির গসাগু নির্ণয় করো, খ নম্বরে বলেছে। এবার আমি খ নম্বরটা এখানে তুলে ধরছি, না এখানে দেখি খ নম্বরটা রাশি দুটির গসাগু। তো রাশি দুটির গসাগু আমরা তো প্রথম রাশি দেখি। প্রথম রাশি আছে তোমার x⁴ মাইনাস 625, এটা আছে। এটাকে অ্যাট ফার্স্ট আমরা এইভাবে ভাঙতে পারি, x² তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এটার যদি বর্গ করি তাহলে হবে 25, 25-এর উপর স্কোয়ার। এখন এই পুরাটাকে এ ধরো, অর্থাৎ x² মিলে এটা এ আর 25টাকে বি ধরো, তাহলে a² প্লাস মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এ ধরেছি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে বি ধরেছি, তাই না? বি। এখন x² প্লাস 25 এটা থেকে গেল। এটা দেখো একটা সূত্রে ফেলানো যায়, সেটা কি? x² মাইনাস 25-এর বর্গমূল, এটা, তাই না? 5²। এখন আচ্ছা 5-এর বর্গ, দেখো 25কে আমি যদি বর্গ করি তাহলে হবে 5² গেল। এটা এখন একটা সূত্রে পড়লো, a² মাইনাস b², আর এটা এখানে থেকে গেল, নো প্রবলেম। আর এটা এ এটা বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা দ্বিতীয় রাশি এটা, যেহেতু বলেছে, আচ্ছা যেহেতু বলেছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো। আচ্ছা প্রথম রাশি এত, আর ক থেকে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি x² প্লাস 3x মাইনাস 10 সমান, এটা সমান আমরা যা পেয়েছি সেটা হচ্ছে এই যেটা x প্লাস 5 x মাইনাস 2, x প্লাস 5 আর x মাইনাস 2, এটা পেয়েছি। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু, শুধু যেটা মিল রয়েছে, যেগুলোর মধ্যে মিল রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা x প্লাস 5 আর এখানে x প্লাস 5, এই দুটো মিল রয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির এই দুটোর মধ্যে এটা মাত্র মিল রয়েছে, তাহলে x প্লাস 5 এটাই হচ্ছে গসাগু, নির্ণেয় গসাগু। ওকে, আচ্ছা আসসালামু আলাইকুম, নমস্কার, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 88 পৃষ্ঠার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 88 পৃষ্ঠার 38 এবং 39 এই দুটো সৃজনশীল করে দেবো। মোট 6টি অঙ্ক রয়েছে। 6টি অঙ্কের সমাধান ইনশাল্লাহ খুব সুন্দর এবং চমৎকারভাবে তুলে ধরবো। আশা করছি ভালো লাগবে এবং সাথে থাকো কিছুক্ষণের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, আমার চ্যানেলের ভিতরে ঢুকে, অর্থাৎ চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা তোমাদের শ্রেণীর সকল ভিডিও, অর্থাৎ আগে থেকে ছাড়া যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাস তোমরা প্লেলিস্টে, এক প্লেলিস্টে পেয়ে যাবে। অর্থাৎ ওখানে লেখাই আছে গোল্ডেন ম্যাথ 6,
সরি 7, তোমাদের জন্য 7। এই মুহূর্তে তোমরা লক্ষ্য করছো 38 নম্বরটা, x⁴ মাইনাস 625 এবং x² প্লাস 3x মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি। ক নম্বরে বলছি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, এক্সেলেন্ট। 38 নম্বর, তাই না? দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান, আচ্ছা দ্বিতীয় রাশি কত আমি এখানে করি, কারণ আরও কিছু অঙ্ক ওখানে করা লাগতে পারে, ভালো হবে। তাহলে দ্বিতীয় রাশি রয়েছে x² 3x 10, x² প্লাস 3x মাইনাস 10। এটাকে কি করতে হবে? মিডল টার্ম। মিডল টার্ম করবো কি করে? প্রথম অবস্থাতেই আমরা এটা আর এটা শেষ যেখানে যেটা আছে লিখে নেব, আর এখানে একটু গ্যাপটা বড় রাখবো এই কারণে যে এই 3x এমনভাবে ভাঙতে হবে, তো 3xকে তো ভাঙা যায় না। মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে আমি প্রথমটা প্রথমে বসেছি, শেষেরটা শেষে বসিয়েছি, এই দুটো তোমরা অ্যাট ফার্স্ট গুণ করো। যদি গুণ করো তাহলে -10x² হয়। -10 দ্বারা যদি এক্সকে গুণ করো x²কে তাহলে -10x² হয়। এটাকে এমনভাবে দুটো গুণনীয়ক নিয়ে এসো, মানে এই -10x² দুটো গুণনীয়ক নিয়ে এসো যেটা যোগ বিয়োগ করলে 3x হয়। দেখো আমি যদি এখানে এই প্লাস -5x প্লাস 3x নিই, সরি 2x, 3x না তো 2x, তাহলে দেখো যদি গুণ করো 2x 5x, এই 2 এবং 5 গুণ করলে 5 দুগুণে 10 x², অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস x² হচ্ছে। আবার যদি বিয়োগ করো তাহলে সেটা -3x। ও আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে মাইনাস দাও আর এখানে প্লাস দাও, তাহলে দেখো প্লাস মাইনাসে দেখছো এখানে কিছু কিছু ভুল তোমাদের শিক্ষণীয় বিষয়। আমি এখানে মাইনাস দিয়েছিলাম কিন্তু যোগ বিয়োগ করে দেখা গেল বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে আছে প্লাস 3x। এইবার দেখো 5-এর মধ্যে থেকে 2টা বাদ দিলে 3x থাকে এবং বড় সংখ্যার আগে প্লাস রয়েছে এবং এখানে প্লাস 3x আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার এই দুটোর মধ্যে থেকে কমন নাও, এক্স কমন না মানে দুটোর মধ্যে থাকতে হবে, এক্স কমন না তাহলে এর মধ্যেও পাবে, তাহলে থাকে হচ্ছে দুটোর মধ্যে থেকে একটা চলে গেল প্লাস এখানে 5 মাইনাস, এমনভাবে এখান থেকে কমন নিতে হবে যেন ভিতরে এটা হয় x প্লাস 5, তো 2 কমন নাও তাহলে x, আর এখানে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, এবং কমন নাও মানে এটা দ্বারা এটাকে ভাগ করো 5, 5 দুগুণ 10। এই দুটো একই রকম দেখা গেল, তাই এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেবে। আর এখানে x মাইনাস 2। ওকে, এই হলো দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ। খ নম্বরে বলেছে রাশি দুটির গসাগু নির্ণয় করো। রাশি দুটির গসাগু নির্ণয় করো, খ নম্বরে বলেছে। এবার আমি খ নম্বরটা এখানে তুলে ধরছি, না এখানে দেখি খ নম্বরটা রাশি দুটির গসাগু। তো রাশি দুটির গসাগু আমরা তো প্রথম রাশি দেখি। প্রথম রাশি আছে তোমার x⁴ মাইনাস 625, এটা আছে। এটাকে অ্যাট ফার্স্ট আমরা এইভাবে ভাঙতে পারি, x² তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এটার যদি বর্গ করি তাহলে হবে 25, 25-এর উপর স্কোয়ার। এখন
এই পুরাটাকে এ ধরো, অর্থাৎ এক্স স্কোয়ার মিলে এটা এ, আর 25টাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এ ধরেছি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে বি ধরেছি, তাই না? বি। এখন এক্স স্কোয়ার প্লাস 25 এটা থেকে গেল। এটা দেখো একটা সূত্রে ফেলানো যায়, সেটা কি? এক্স স্কোয়ার মাইনাস 25-এর বর্গমূল এটা, তাই না? 5 স্কোয়ার। এখন আচ্ছা, 5-এর বর্গ, দেখো 25কে আমি যদি বর্গ করি তাহলে হবে 5 স্কোয়ার গেল। এটা এখন একটা সূত্র পড়লো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এভাবে থেকে গেল, নো প্রবলেম। আর এটা এ, এটা বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা, দ্বিতীয় রাশি এটা যেহেতু বলেছে, আচ্ছা যেহেতু বলেছে যে রাশি দুটির গসগ নির্ণয় করো। আচ্ছা, প্রথম রাশি এত, আর ক থেকে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান, এটা সমান আমরা যা পেয়েছি সেটা হচ্ছে এই যেটা এক্স প্লাস 5 এক্স মাইনাস 2, এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 2, এটা পেয়েছি। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু, শুধু যেটার মিল রয়েছে, যেগুলোর মধ্যে মিল রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা এক্স প্লাস 5 আর এখানে এক্স প্লাস 5, এই দুটো মিল রয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির এই দুটোর মধ্যে এটা মাত্র মিল রয়েছে, তাহলে এক্স প্লাস 5 এটাই হচ্ছে গসাগু, নির্ণেয় গসাগু। ওকে, আচ্ছা, গ নম্বরে বলছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। তো লসাগু, আমাদের রাশি দুটির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে তা আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত প্রথম রাশি সমান, আমি একবারে এসে দিলাম এই যে এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 2, আবার এবং খ হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি, শুধু প্রাপ্ত মানটুকুই আমি লিখলাম, অর্থাৎ যতটুকু পেয়েছি। তো দ্বিতীয় রাশি এই যেটা এক্স স্কোয়ার প্লাস 25 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 সম্পূর্ণটুকু। এখন এখানে লসাগু নির্ণয় করতে বলেছে। লসাগু মানে অতএব নির্ণয় লসাগু কমন আনকমন সবগুলো নিতে হয়। তো প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে এটার মধ্যে কমন আছে আর এটা নাই, সেগুলো নিতে হবে।
আবার এটাও নেই, এটাও নিতে হবে, এটাও নেই, এটা নিতে হবে। তাহলে আমরা একবারে এখান থেকে একটু লিখে নিয়ে যেতে পারি। যদি তুমি একটু এদিক ওদিক করে উল্টাপাল্টা তুলো তাতেও অঙ্ক হবে এবং মিলবে। তো আমি একবারে এই সবগুলো তুলে নিলাম, যেহেতু এটার মান এটার মতো সমজাতীয় রাশি এটাতে দেওয়া আছে, তাই যে কোনো একটা। আর এটা দেওয়া নেই, কমন আনকমন সবগুলো নিতে হবে। এটা নাই, দেওয়া নেই, নিয়েছি। আর এটাও নেই, সো একটা থাকলেও নিতে হবে, অর্থাৎ কমন আনকমন সবগুলোই নিতে হবে। যদি একই রকম থাকে এই দুটো রাশির মধ্যে, এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে, এই দুটোর মধ্যে যদি একই রকম রাশি থাকে তাহলে যে কোনো একটা নিয়ে নেবে, অথবা দুটো যদি মিল থাকে দুটো নেবে। আর যেটা মিল নেই সেটাও নিতে হবে, অর্থাৎ x-2 এর মধ্যে নেই কিন্তু তবুও নিতে হবে। আর এই জন্য এটাকে বলে লসাগু, কমন আনকমন সবগুলোই নিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমি যে কাজটা করতে পারি, দেখো এখানে x⁴ এটা নিলাম, এই দিকে একটু লক্ষ্য করো, এই যে x+5 x-5, দেখো এই দিকে লক্ষ্য করো, এই যে x+5 x-5 এটার সমান কি এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে x² - 5² আর x-2 থেকে গেল, তাতে সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এই যে x² + 25 আর এখানে x² মাইনাস এই যে 5 × 5 = 25 হয়, এটা আবার তাই না? এটার বর্গ করলে 5 × 5 = 25 আর x-2 থেকে গেল, তাতে সমস্যা নেই। এবারে দেখো x² + 25 x² - 25, একটু এই দিকে আবার লক্ষ্য করো, এই যে লক্ষ্য করছো? তাহলে এটা কোনটা ভেঙে পেলাম? এই যে এটা থেকে এখানে, আবার এখান থেকে এখানে এসে পেলাম, তাই না? তাহলে কিন্তু আমরা একবারে এই বিষয়টা লিখতে পারি, তাই না? অর্থাৎ x⁴ একটা কল এসেছিল, কল এসে দেখো একটু অন্যমনস্ক হয়ে গেলাম, তাইলে তাহলে এই যে এইটা আমরা কোথায় থেকে পেয়েছি? এই যে এটা ভেঙে। সো আমরা এটা সমান একবারে লিখতে পারি, তাই না, যে x⁴ - 625 আর এখানে থাকলো x-2। হয়তোবা উত্তর x-2টা আগে থাকতে পারে, ঠিক আছে, তাতে সমস্যা নেই। x-2টা যদি আগে থাকে, x-2 এটা, ওকে, এটাই অ্যান্সার। নির্ণয় লসাগু আমি তো এখানে লিখেই নিয়েছি, নির্ণয় লসাগু এত। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা খুব সহজভাবে, খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং প্লেলিস্টে গেলে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। এবং আরও একটা আছে, এখন করে দিচ্ছি। 39 নম্বর তোমরা লক্ষ্য করছো, যেটা দেওয়া আছে, তিনটে রাশি দেওয়া আছে, বীজগণিতের রাশি। আমি আর বললাম না, উচ্চারণ করলাম না, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, একটা একটা করে দিলে তোমরা বুঝতে পারবে। ক নম্বরে আছে 3x - 2y + z, 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। এর বর্গ বলতে এর বর্গ হবে এই যে এর উপরে স্কোয়ার, তাই না? আমি একবারে তুলে নিলাম যে এত এর বর্গ এটা। এখন এখানে বিষয়টা হলো, এখানে যে কোনো দুটোকে এ ধরতে হবে আর একটাকে বি ধরতে হবে। সবচেয়ে সহজ বুঝছি আমি প্লাসের সূত্র নেব, যার কারণে সহজ পদ্ধতি হলো এই দুটাকে আমি এ ধরে নেব, তাহলে প্লাসের সূত্র আসবে। যদি কেউ এটাকে এ ধরে, এই দুটোকে বি ধরে, তাহলে এই মাইনাসের কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এতে করে অঙ্কটা কঠিনের সম্মুখীন হয়ে যাবে। সো আমি যেটা মনে করি সবচেয়ে সহজ উপায় হলো, আমরা এই প্রথম দুটোকে এ ধরব, অর্থাৎ 3x - 2y এটা একটা,
প্লাস জেড, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কোয়ার, এই যে স্কোয়ার নিলাম যে বর্গ সেটা। এখন সহজ হবে বিষয়টা, সেটা হচ্ছে কি এটা সমান এ ধরো আর এটা সমান বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, এ স্কোয়ার বোঝাতে এই যে এটা স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি, এ এই যে এটা এ বি, বি বোঝাতে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার, বাস ওকে। আচ্ছা, এইবার তুমি একেবারে ফাঁকা ফিল্ডে ডান মারো, এটা একটা সূত্র পড়ে গেল, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বোঝাতে টু ওয়াই হোল স্কোয়ার। এবারে প্লাস, এবার টু দ্বারা জেডকে আগে গুণ করো, টু জেড, তো টু জেড দ্বারা যদি আমি এই থ্রি এক্সকে গুণ করি তাহলে 3 দুগুণ 6 এক্স জেড, তারপর এখানে প্লাস এখানে মাইনাস, তো মাইনাস এটা মাইনাস, আবার ওই এই টু জেড দ্বারা 2 দুগুণ 4 ওয়াই জেড 4 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওকে। এবার 3 এর উপর 3x এর উপর স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 3 দুইটা 3 3কে 9 এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিই আমরা 3 দুগুণ 6 যেগুলো 12 এক্স ওয়াই প্লাস 2 এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার, যেহেতু এটা ব্র্যাকেট রয়েছে তো 2 এর উপর 2 মানে 2 দুগুণ 4 ওয়াই স্কোয়ার প্লাস 6 এক্স জেড মাইনাস 4 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওকে। এখন আমরা এই 9x স্কোয়ার 4y স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার আগে নিতে পারি, হ্যাঁ, আর এভাবে রাখলেও সমস্যা নেই, সাজিয়ে লিখলেও হবে, আবার না লিখলেও কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছ। এবারে চলো আমরা খ নম্বর কি বলেছে, প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করি। আচ্ছা, এরপরে খ নম্বর বলেছে যে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে, আর আমি বোর্ডে উঠিয়ে দিয়েছি, তোমরা এখানে ফলো করছো যে প্রথম রাশি এটা আর দ্বিতীয় রাশি এটা। প্রথম রাশি যা আছে এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার সহজ পন্থা হচ্ছে প্রথম পদ এখানে তুলব আর শেষের পদ -10 এখানে তুলব, শেষে তুলব, মাঝখানে একটু জায়গা গ্যাপ রাখবো এটা ভেঙে লেখার জন্য, অর্থাৎ -3x। দেখো নিয়মটা হলো সঠিক নিয়ম, গণিতের ভাষায় এটা আর এটা গুণ করো, তাহলে কত হচ্ছে -10x স্কোয়ার। -10x স্কোয়ার যদি আমি এবার 5 দুগুণ 10, তাই না, অর্থাৎ -5x প্লাস 2x যদি আমি এখানে নিই, অর্থাৎ 10-এর দুটো গুণনীয়ক 5 এবং 2, 5 দুগুণ 10 হয়। এখন এটা থেকে এটা যদি বিয়োগ করো, -5x থেকে 2x বিয়োগ করলে -3x থাকে, দেখো -3x আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমরা ভেবে চিন্তে বের করতে হয় যে এই 10কে এমনভাবে ভাঙতে হবে যেন সেই দুটো সংখ্যা গুণ করলে 10 হয়, আবার সেটারই যোগ অথবা বিয়োগ করলে এটা মিলতে হবে এবং চিহ্ন সহকারে মিলতে হবে, -3x মিলতে হবে। এর আগে যেমন এখানে প্লাস ছিল, তাই না, যাই হোক আমাদের এটা হয়েছে। এবারে এই দুটোর মধ্যে থেকে আমরা
কমন নেব। এই দুটোর মধ্যে থেকে যখন আমরা কমন নেব তখন এক্স কমন নেব। কল এসেছে আর ডিস্টার্ব হয়ে গেছে। এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেওয়া মানে দুটোর মধ্যে এক্স আছে তাই এক্স কমন নিয়েছে। আর কমনটা এভাবেই নিতে হয়, দুটোর মধ্যেই থাকতে হবে। এক্স আর একটা এক্স থাকে, এখন আরেকটা এক্স থাকে, এখন আমি সেটা এক্স এখানে লিখলাম মাইনাস এখানে থাকে 5, ওকে, প্লাস এখানে এক্স মাইনাস 5 হয়েছে, এখানেও এক্স মাইনাস 5 ব্র্যাকেটে আসতে হবে। আর এই কারণে এখান থেকে যদি এই দুটোর মধ্যে থেকে যদি 2 কমন নাও তাহলে থাকে এক্স আর 2 দ্বারা যদি 10 মাইনাস 5, ওকে। এবারে এখান থেকে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নাও, যেহেতু মিল আছে যে কোনো একটা বাছাই নিলাম, আর এক্স প্লাস এখানে 2, ব্যাস এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার এটাকে করব, ওকে। আচ্ছা, এটাকে যখন করব আমরা প্রথম অবস্থায় এটাকে আমি দেখতে পাচ্ছি এক্স কমন নিতে হবে, নইলে মিডিল টার্মটা মিলবে না। এই জন্য এক্স কমন নেব, কারণ এক্স কমন নিলে তিনটের মধ্যেই এক্স পাওয়া যাবে। এখানে আছে 3টা আর থাকলো 2টা এক্স স্কোয়ার, প্লাস এখানে আছে 2টা আর থাকলো 1টা, প্লাস এখানে একটা আছে একটাই উঠে যাবে, বাস। এবারে এটাকে মিডল টার্ম করে এই পুরোটাকে, তো মিডল টার্মের নিয়ম অনুযায়ী সহজ নিয়ম হচ্ছে পথ আর শেষের পথটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি কলটা রিসিভ করি, তারপরে আচ্ছা আমরা নিয়ম অনুযায়ী এটা নেব আর এটা শেষে নিয়ে নেব। এবার মনে মনে গুণ করো 8 দিয়ে এটাকে, তাহলে 8x²। এই 8x² আমি ভাঙব, যেমন 4 দুগুণ 8 প্লাস 4 4x প্লাস 2x। এখন দেখো এই দুটো যোগ করলে আবার 6x হয়, তার মানে মিলে গেল। এখন আমরা এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিতে পারি, তাহলে একটা এক্স থাকে, প্লাস এখানে 4 থাকে, কারণ এক এক্স চলে গেল, প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকে এক্স প্লাস এটা ভাগ করলে 4। এবারে এক্স ইন্টু এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নেব, এক্স প্লাস 4 আর থাকে এক্স প্লাস 2, ঠিক আছে না? বাস, এখানে বলেছে গসক নির্ণয় করো, অতএব নির্ণেয় গসাগু। নির্ণয় গসাগু, দেখো মিল রয়েছে কোনটা, শুধু এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, এটাই নির্ণয় গসাগু, ওকে। এবার বলেছে রাশি 3টির লসাগু নির্ণয় করো, তো আমি আর ডিলিট করলাম না, রাশি 3টির লসাগু করতে হবে। তো আমরা খ থেকে প্রাপ্ত গ নম্বরে গিয়ে লিখবে এরকম যে খ থেকে প্রাপ্ত প্রথম রাশি সমান এই যে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2, আর দ্বিতীয় রাশি একই জায়গা থেকে পেয়েছি আমরা, এই যে এক্স প্লাস 4 এক্স প্লাস 2, তাই না, এটা। এবং তৃতীয় রাশি পাইনি, তাহলে তৃতীয় রাশির মান বের করতে হবে, ঠিক আছে। তৃতীয় রাশি কত দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে তোমার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব 14x², 5x কিউব প্লাস 14
এক্স স্কোয়ার প্লাস আছে না, না সবই মাইনাস, সবই মাইনাস রয়েছে। এটা এখান থেকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আমরা এটার থেকে এক্স স্কোয়ার নিতে পারি সর্বোচ্চ কমন, কেননা এটার মধ্যে 3টা আছে, এটার মধ্যে 2টা আছে, এটার মধ্যে 4টা আছে। সো এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে আর 2টা, মাইনাস এখানে এক্স স্কোয়ার কমন নিয়েছে মানে আর একটা থাকে, তা 5x, মাইনাস এখানে কিছুই থাকে না 14, তাহলে মিডল টার্ম করা যাচ্ছে এই কারণে। তো এক্স স্কোয়ার কমন নিয়েছি, থাকে যাক, আর এটাকে মিডল টার্ম করি আমরা এক্স স্কোয়ার, আর এখানে -14। তো -14কে ভাঙলে আমরা 5 7 দুগুণে 14, তার মানে -7x প্লাস 2x। এখন দেখো 7 দুগুণে 14 হয়, এই আবার বিয়োগ করলে -5x হয়, তার মানে মিডল টার্মটা মিলেছে। এখন এখান থেকে আমি যেটা করতে পারি সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে x কমন নিব, তাহলে থাকে x - 7 এবং প্লাস 2 কমন নিলে থাকে x - 7। তাহলে দাঁড়াচ্ছে এটা কি, এখানে এক্স স্কোয়ার আর এখানে থাকলো x - 7 আর এখানে থাকলো x প্লাস 2, তাই না, x - 7 x প্লাস 2। এইখানে আমরা লিখে দেব অতএব নির্ণেয় লসাগু, কমন আনকমন সবগুলো। তো আমরা এখান থেকে শুরু করি। এখানে দেখো প্রথমে আছে x - 5, x - 5 আর কোথাও নেই, তারপরে x প্লাস 2 তিনটার মধ্যে আছে, যেটা মিল রয়েছে সেটা মিলের মধ্যে থেকে একটা নেবে, x প্লাস 2 আছে, আর এখানে এসেও x প্লাস 2 বের হলো, তাহলে মিলের মধ্যে থেকে আমাদের যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। আর এখানে এক্স স্কোয়ার কোথাও নেই, তাহলে এক্স স্কোয়ারও নিতে হবে, আর এক্স স্কোয়ার নিলে আর এক্স আর নেওয়া লাগছে না, কেননা এখানে আছে একটা আর এখানে আছে 2টা, তাই না। সো আমাদের এটা বিষয়টা বুঝো, এখানে এক্স স্কোয়ার, তাই বলে মনে করো না যে এখানে এক্স ভিন্ন না, এখানে এক্স হচ্ছে 2টা আর এখানে আছে একটা, তাই না। তো 2টার মধ্যে থেকে একটা আর একটা, তার মানে এক্স স্কোয়ারই হচ্ছে সর্বোচ্চ ঘাতগুলো, ঠিক আছে। পাওয়ারের সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার নাও, তারপর x - 7 আছে, তারপর হচ্ছে x - 5 আছে, তারপর x প্লাস 4 আছে, তারপর তোমার x প্লাস 2 আছে। এটাকে আর কোনো কাজ করা যাচ্ছে না, এদিক ওদিক কিছুই করা যাচ্ছে না। সো আমাদের উত্তরটা এটাই হবে, ঠিক আছে, এটাই নির্ণয় লসাগু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আর শেষ পর্যন্ত আবারও বলে দিচ্ছি, প্লেলিস্টে গেলে তোমরা আগের সব ভিডিও একসাথে শুধুমাত্র তোমাদের ক্লাসেরগুলোই পাবে ওখানে। সো সেখান থেকে ইচ্ছে মতো, এবং পৃষ্ঠা উল্লেখ করা আছে, প্রতিটির থাম্বনেইলে পৃষ্ঠা উল্লেখ করা আছে, পৃষ্ঠা খুঁজে খুঁজে তোমরা সেই ক্লাসে ইচ্ছে মতো করতে পারবে। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।